হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি আপনাদের খুব মজাদার ও লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো, যেটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বানানো যায়। আচার বানানোর জন্য 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো আমি অফ ক্যামেরায় খোসা সহ ছোট টুকরা করে কেটে নেব। আমি অফ ক্যামেরায় আমগুলো কেটে নিয়েছি। আম কেটে নেওয়ার পর আমের টুকরোগুলোর মধ্যে ছুরি দিয়ে দাগ কেটে নিতে হবে করে আচারের মশলা খুব ভালো করে আমের মধ্যে যাবে। চলে যাই মূল রেসিপিতে। আচার তৈরির জন্য আমাদের লাগবে 5 ফোড়ন। আমি এখানে একটি প্যানে 5 ফোড়ন দিয়ে হালকা করে টেলে নেব। পাঁচফোড়ন টালা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমাদের আরও লাগবে শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলো প্যানে হালকা করে টেলে নিচ্ছি। মরিচগুলো টালা হয়ে গেলে আমরা মরিচগুলোকেও ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবার মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরষের তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা বাটা রসুন বাটা এবং 2 টেবিল স্পুন কালো সর্ষে বাটা। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, এবং দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। এরপর মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আমগুলো মশলার মধ্যে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। মশলা ও তেলের মধ্যে আমগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ চিনি। তবে আচারটা বেশি টক খেতে চাইলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারবেন। চিনি আমের টুকরোর সাথে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আমের টুকরোর থেকেও পানি ছাড়বে এবং চিনি গলে বেশ কিছু পানি ছাড়বে। চুলার আঁচ মাঝারি রেখে একটু পরপর আমগুলো নাড়তে হবে, না হলে কিন্তু আচার নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আম ও চিনি গলে বেশ পানি ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারের কারণে আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা 2 টেবিল স্পুন 5 ফোড়ন, এখন ভিনেগার ও 5 ফোড়ন ভালো করে আচারের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে।
তো আমার আচারটা হয়ে গিয়েছে, আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার খুবই সহজ ও মজাদার আমের টকঝাল মিষ্টি আচার। আচারটা আপনারা একটা কাচের এয়ারটাইট জার বা বয়ামে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।